আরও একটি বিষয় হলো এই জায়গায় দেখেন একজন কলা বিক্রেতা, এক মুরব্বী চাচা, এত কিছুর পরে উনি চুপ করে বসে আছে এইখানটাতে। একদম ওনার মানে জীবনের কোনো ভয় নেই, জানে কোনো ভয় নেই। যে দেখেন একেবারে কলা নিয়ে উনি কীভাবে পান সিগারেট নিয়ে উনি একদম ওয়ালের সাথে মিশে চুপ করে বসে আছে। এবং এই জায়গাটিতে কিন্তু পুলিশ এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আন্দোলনকারীরা এইখানটাতে অবস্থান করছে এবং সেখানে দেখেন কলা চাচা কীভাবে চুপ করে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। বাহ, চাচার অনেক দুর্দান্ত সাহস। আপনি এই ধরনের আন্দোলন দেখছেন কখনো কাকা? হ্যাঁ, আমরা এই বছরই দেখলাম। হঠাৎ কি হয়েছে আমরা বুঝতে পারছি না। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা। তারা লাঠিসোঁটা হাতে নেমে পড়েছে, তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। পুলিশ চলে গিয়েছে, এখন এই ফাঁকে নেমেছে পুলিশের সামনে। ফরিদ, কই দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে রাজধানীর মৌচাক মোড়। আর এই মৌচাক মোড়ে পুলিশের কঠোর অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সরানোর জন্য চেষ্টা করছে। এখানে সাজোয়া যান আপনারা দেখতেই পাচ্ছেন যে, এবং অলরেডি সাজোয়া যান থেকে টিয়ার শেল ছোড়া হচ্ছে। কিছুক্ষণ আগেও এখানে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তারা টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিল। তখন পুলিশ এসে এখানটায় তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। এবং আপনারা দেখছেন যে এই পাশটাতে যদি দেখায়, এখানে ছাত্ররা দাঁড়িয়ে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং এখানে যদি আমি দেখাই যে এখানে পুলিশের কয়েকশো পুলিশ এখানে এসে উপস্থিত হয়েছে এবং একটু পরপর এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, টিয়ার শেল নিক্ষেপ করছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে। তো আমরা যদি একটু দেখাই, এখানে দেখেন রাস্তা কিন্তু অলরেডি অবরোধ করে রেখেছে। সড়কের যে সিগন্যাল লাইট রয়েছে সেই লাইটটিকে ভেঙে রাস্তায় ফেলে দিয়ে, রাস্তার মাঝখানে ফেলে দিয়ে সড়ক অবরোধ করেছে। এবং এই আশেপাশে মানুষের মধ্যে কিন্তু এখন একটা আতঙ্ক বিরাজ করছে। আজ 19 জুলাই শুক্রবার, এখন সময় প্রায় 12টার ওপরে বাজতে চলেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে ব্যাপক একটা পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে, এবং আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আশেপাশের এলাকার মানুষদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের গাড়ি, এখানে অনেক পুলিশ এসে জড়ো হয়েছে মৌচাকের ঠিক মোড়টায়। অর্থাৎ এখানে হচ্ছে মৌচাক, মালিবাগ এবং মগবাজার, ঠিক এই মোড়টাতে, এই মোড়ে কিন্তু পুলিশ রয়েছে। এবং তারা একটু পরপর ইশারা দিচ্ছে জনগণকে যেন রাস্তা ছেড়ে, আন্দোলনকারীরা যেন রাস্তা ছেড়ে এখান থেকে চলে যায়। আমরা যদি দেখাই, এখানে অনেক উৎসুক জনতা রয়েছে। আমরা যদি এদিক থেকে একটু দেখাই আপনাদেরকে, এই যে এই পাশে কিছু সংখ্যক লোক রয়েছে যারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা পুলিশকে উত্তেজিত করার চেষ্টা করছে। তো আমরা দেখছি যে পুলিশ ধীরে ধীরে এগিয়ে আসছে এদিকটায়। এখন ঠিক মৌচাকের মাঝখানটাতে পুলিশের অবস্থান আমরা দেখতেই পাচ্ছি।
কিছু রিক্সা চলাচল করছে রাস্তায়। এবং আপনারা জানেন যে আজকে দ্বিতীয় দিন চলছে কমপ্লিট শাটডাউনের। গতকালকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যেন তাদের দাবি দেওয়া যাই হোক না কেন সরকার তাদের দাবি দেওয়া মেনে নেবে যদি তারা বসতে চায়, কিন্তু আন্দোলনকারীরা সেদিকে কোনো কর্ণপাত না করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আজান, কারণ আজকে শুক্রবার, অলরেডি জুমার আজান হচ্ছে। তো আজকে তাদের কমপ্লিট শাটডাউনের আজকে দ্বিতীয় দিন চললো। এখন আজকে 19 জুলাই দুপুর 12:15 নাগাদ এই মৌচাক মোড়ের অবস্থান হচ্ছে এটি। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মৌচাক মোড়ে অসংখ্য পুলিশ রয়েছে যারা আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করছে। তো আজকে তাদের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন চলছে। এই দিনেও কিন্তু রাজধানীর বেশ কিছু পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে, বিশেষ করে যাত্রাবাড়ি এবং সকাল থেকে মালিবাগ রেলগেট এবং রামপুরা এলাকায় কিন্তু আন্দোলনকারীরা তারা তাদের অবস্থান নিয়েছিল। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকা পুরো থমথমে অবস্থা বিরাজ করছে এবং মুহূর্তে কিন্তু পুরো এলাকা একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। এখানে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। ফয়সাল সরেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটাতে এইখানে আন্দোলনকারীরা সড়কের যে লাইট ছিল, সিগন্যাল লাইট, সেটিকে তারা ভেঙে রাস্তার মাঝখানে ফেলে দিয়েছিল। এখন জনগণের যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ সেই লাইটটিকে সরানোর চেষ্টা করছে। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ফয়সাল এদিকে আসে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। দর্শক, আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে অল্প কিছু সময় আগে কিন্তু এখানে আমরা যখন কাজ করছিলাম পুলিশের এক সদস্য এসে আমাদেরকে অকথ্য ভাষায় গণমাধ্যম কর্মীদের গালাগালি করছিল এবং আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেন আমরা এখানে ছবি নিচ্ছি। অর্থাৎ একজন গণমাধ্যম কর্মীর কাজ সে যত কিছু সে ছবি নেবে, পুলিশের কাজ পুলিশ করবে, গণমাধ্যমের কাজ হচ্ছে ছবি নেওয়া। আমরা কেন ভিডিও করছিলাম এই নিয়ে কিন্তু পুলিশ আমাদেরকে অকথ্য ভাষায় বকাবকি করেছে, গালাগালি করেছে। এটাও আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো এই মৌচাক এবং মালিবাগের এই আশপাশটায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ হচ্ছে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন চলতে লাগলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কিছু পুলিশ বক্স যেটি ছিল ওইটিকে কিন্তু ভাঙচুর করেছে আন্দোলনকারীরা এবং এখানে তারা বিভিন্ন উপাদানের মধ্যে আগুন জ্বালিয়ে তারা রাস্তার সড়ক অবরোধ করেছিল। এখানে পানির বেশ কিছু কোটা পড়ে আছে। তো আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে।